মেয়ের বাবার সাথে মেয়ের অবৈধ সম্পর্ক আছে, যেটা মেয়ের হাজবেন্ডে বলছে। বাংলাদেশে একটা নিউজ ভাইরাল হয়েছিল, অনেক খুব জোরে ভাইরাল হয়েছে, যে একটা 11 বছরের বাচ্চা মেয়ে, যেটা একটা ডাক্তার নিউজটা জানাইছে, এবং ওই বাচ্চাটাকে এই পরিস্থিতিতে কে নিয়ে গেছে, একটা ইমাম সাহেবের, একটা মাদ্রাসার হুজুরের নাম ওই মেয়েটা নাকি বলছে। পরে পুলিশ ওই হুজুরকে যখন ধরতে গেছে, মাদ্রাসার মধ্যে তালা মারা, ওই হুজুর পালাই গেছে। দেন আমরা সমস্ত বাংলাদেশের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে যারা এমনিতেই চায় যে ইসলামকে কিভাবে বদনামি করবে, হুজুরদেরকে কিভাবে বদনামি করবে, এটার জন্য অনেক মানুষ উঠে পড়ে লেগে আছে। সবাই ভিডিওটাকে শেয়ার করতেছে, যে যার যার মতামত জানাতেছে, কিন্তু আমি এখনো পর্যন্ত কোনো ভিডিও বানাই না, বিকজ আমার কাছে এটা একটু সন্দেহজনক মনে হয়েছিল যে একজন ইমাম সাহেব করে না, যে এমনটা না, এমনটাও আছে যে করে, কারণ সবাই তো আর ভালো না, ধানের মধ্যে ভুসি কিছু কিছু থাকে, কিন্তু ওইটার কারণে যে আপনি সবাইকে নিয়ে কথাটা বলবেন, এটা হলো ভুল কথা। যখন ওই হুজুরকে খুঁজতেছিল সব জায়গায়, কোনো জায়গায় পাওয়া যাচ্ছিল না, পরে ওই হুজুর লাইভে এসে কিছু কথা বলে, যেটা প্রত্যেকজন মানুষের মধ্যে নাড়া দিয়ে দিছে, যে আমি ওইরকম কোনো অন্যায় করি নাই যেটা আমার নামে বলা হয়েছে। এই অন্যায়টা কে করছে, হুজুর ওইটাও বলতেছে যে মেয়েটা তার নানার সাথে থাকে এবং নানার বাড়িতে থাকতো, এরপরে ওইখান থেকে মেয়েটা ঢাকাতে চলে গেছিল, কিন্তু পরে নানা ওইখান থেকে আবার মেয়েটাকে নিয়ে আসছে তার বাড়িতে। তো এটা হলো হুজুরের বক্তব্য যে আমি যদি অপরাধ করে থাকি তাহলে অবশ্যই আমাকে সাজা দিবেন, তো ডিএনএ টেস্ট করান, যে আসল অপরাধী যে তাকে ধরেন, ওইটাতে সম্পূর্ণ সহযোগিতা হুজুর করবে। কিন্তু অনেকজন বলতেছে যে তাহলে হুজুর পালালো কেন? যদি অন্যায় না করে হুজুর, কোনো অপরাধী না করে, তাহলে পালালো কেন? ভাই, আমাদের বাংলাদেশটা এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে ওইখানে অপরাধ কে করছে, অন্যায় কে করছে, এটা পরে বিশ্লেষণ করা হয়। আগে ওই ব্যক্তিটার এমন অবস্থা করে ফেলবে যে সে বেঁচে থাকলেও তার কাছে মৃত্যুটা বেশি আপন মনে হবে, এমন পরিস্থিতি করে ফেলে এই সমাজটা। কারণ আমরা অপরাধ ধরা না পড়ার আগে আমরা তারা অপরাধী বানাই ফেলি, ঠিক আছে? তো হুজুর যেরকম বলছে ওরকম করেন, ডিএনএ টেস্ট করেন, তারপরে সত্য যেটা ওইটা নিয়ে আসেন। যদি হুজুর অন্যায় করে থাকে তো 100% সাজা দিতে হবে, আর যদি হুজুর অন্যায় না করে, এই যে হুজুরদেরকে নিয়ে বা ইসলামকে নিয়ে যে একটা বদনামি, একটা প্রোপাগান্ডা ছড়ানো হইতেছে, এটা কে ছড়াইতেছে বা কারা ছড়াইতেছে, এটার বিচারও করতে হবে, ঠিক আছে? আর এই কথাটা আমি কেন বলতেছি, কিছুদিন আগে ফেনী বসুরহাট নাকি সামথিং এরকম একটা জায়গায় সেম একটা নিউজ করা হয়েছিল, যে একজন মাদ্রাসার ছাত্রীকে একজন মসজিদের ইমাম সাহেব মানে করছে। পরে ওইটা নিয়ে বিশাল বড় কাজ কারবার হয়েছিল। দেন একটা সময় গিয়ে ওইখানে কিছু সংখ্যক মানুষ উঠে যখন ইমাম সাহেব বলতেছে যে আমি এমন কিছু করি নাই, দেন ওই মেয়েটাকে যখন ডিএনএ টেস্ট করা হয়, তখন ওইখানে ধরা পড়ে যে মেয়েটার আপন ভাই এমন কাজটা করছে। ডিএনএতে ধরা পড়ছে যে মেয়েটার আপন ভাই মেয়েটার সাথে এমন কাজ করছে। আর মেয়েটাকে শিখাই দেওয়া হয়েছে যে তুই যদি তোকে কেউ জিজ্ঞেস করে তুই ওই মসজিদের ইমামের কথা বলবি, বুঝতেছেন? তো ওইটা ধরাও পড়ছে, এখন ওই ভাইকে অবশ্যই পুলিশ অ্যারেস্টও করে নিছে। কিন্তু সেম ঘটনা যদি এখানে হয় তখন কি হবে? এই জন্য যেখানে হুজুর নিজের থেকে বলতেছে যে ডিএনএ টেস্ট করান, তো ওইটা আগে করান। অনেকজন মানুষ আমি দেখছি এটা নিয়ে কথা পর্যন্ত বলতেছে যে যদি ডিএনএ টেস্ট করাতে খরচ যেটা যায় সেটা আমরা বহন করব, তারপরেও আপনারা ডিএনএ টেস্টটা করান। যদি হুজুর অপরাধী হয় তো 100% তার বিরুদ্ধে সাজা দেওয়া হবে। কিন্তু যদি হুজুর নিরপরাধ হয়, তাহলে যে এই কাজটা করতেছে বা যারা এই কাজগুলো করাইতেছে তাদের আগে সাজা দিতে হবে, বুঝতেছেন? ইসলামকে বদনামি করার জন্য বা হুজুরদেরকে বদনামি করার জন্য এখন বাংলাদেশের কিছু সংখ্যক লোক উঠে পড়ে লাগছে। তারা শুধু সুযোগ খুঁজতেছে কিভাবে মোল্লাদেরকে, কিভাবে হুজুরদেরকে বদনামি করা যায়। এতটা সেন্সিটিভ বিষয় নিয়ে যদি তাদেরকে অপরাধী ঘোষণা করা যায়, তাহলে মানুষ এটা নিয়ে বেশি ঘাটাঘাটিও করবে না। একটা বাচ্চা মেয়েকে ধর্ষণ করা বা এই মেয়েদের সাথে খারাপ কাজগুলা হুজুররা করে, এইটা নিয়ে যদি মানে উঠানো যায় বদনামি, তাহলে বেশিরভাগ মানুষ এটা নিয়ে ঘাটাঘাটি করবে না, কারণ মানুষ যেটা দেখবে সেটাই সত্য মনে করে নেবে। তো এই জন্য সত্য যেটা সেটা আগে উঠানো দরকার। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে মানুষ জানতে পারে, বুঝতে পারে কিভাবে হুজুরদেরকে বা ইমামদেরকে বদনামি করা হইতেছে। বিশ্বাস যদি করেন, আমার কাছে এমনও স্টোরি আসছে যে নিজের আপন বাবা মেয়ের সাথে এরকম খারাপ কাজ করছে এবং মেয়ে পর্যন্ত হয়েছে। বা এমনও পর্যন্ত আমার কাছে স্টোরি আসছে যে মেয়েকে তার বাবা বিয়ে দেওয়ার পরও নিজের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অনেক ভেজাল করছে, অনেক কিছু করছে। একটা সময় গিয়ে জানা যায় যে ওইখানেও সেম ঘটনা, যে মেয়ের বাবার সাথে মেয়ের অবৈধ সম্পর্ক আছে, যেটা মেয়ের হাজবেন্ডে বলছে। আমার কাছে এমন স্টোরি আছে, কিন্তু আমি এগুলো শেয়ার করি না। কেন জানেন? বিষয়গুলো বলতে অনেক জঘন্য মনে হয়, দ্যাটস ওয়াই আমি বলি না। কিন্তু এটা সত্য, এমনটা হইতেছে বর্তমানে।
তো শুধু সবসময় একটা জিনিস একদিকে তীর মারবেন না, সত্যটা জানুন, সত্যটা বুঝুন। আর বাংলাদেশে যে এই পরিমাণ হইতেছে, আসলে কি সত্যিগুলোর বিচার হইতেছে? আমরা বিচার পাইতেছি না। আমরা জাস্ট আদালতের রায়টা শুনি একটা নিউজের মাধ্যমে, কিন্তু এরপরে যে ওই রায়টা কার্যকর হয় সেটা আমরা জানি না। একটা সময় কি আমরা এমন শুনতে পাই যে ওই ব্যক্তিটা জামিনে বের হয়ে গেছে, আপনার মতো আমার মতো আবার সমাজে ঘুরতেছে। বুঝতেছেন? তো বিচারটা সঠিক হতে হবে আগে, তারপরও সব ঠিক হবে। ভালো থাকবেন।